খারাপ হয়ে যায়। ছেলেটা প্যারাসিটামল বাবা, এটা সেদ্ধ ভাজাটা গরম, নিম বেগুন, ছেলেকে আলুর দম রয়েছে, 3টে তো রয়েছে, ছেলেরটা বেশি দরকার। রান্না সব কিছু কাজ আছে করব। তো হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি সকাল সকাল নতুন একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। যেমন হয় প্রতিদিন সকালে আমার কাজকর্ম, বাসি কাজকর্ম সব সারা, বাজি কাজকর্ম সব কিছু সেরে জামা প্যান্ট কাচতে বসেছে। আর জানোই তো তোমরা যে এখন শীত চলে যাচ্ছে, শীত চলে যাওয়া মানে সমস্ত অনেক কিছু কেচে তোলার মানে আলমারি বা গুছিয়ে রাখার পালা। আবার সামনের 1 বছরের অপেক্ষা, সামনের বছরে গিয়ে আবার এই জামা কাপড়গুলো বার করতে হবে, সেগুলো আবার গায়ে দেওয়ার ব্যাপার আছে। আমরা তো আর বছরে বছরে এই কি বলে শীতকালে নতুন নতুন জামা কাপড়, গরমে নতুন আলাদা জামা কাপড়, বর্ষাতে আলাদা জামা কাপড় এরকম তো কিনি না। দেখি প্রায় ভিডিওতে অনেকেরই দেখা যায় যে শীত পড়েছে না কেনাকাটি শুরু করতে হবে, এরকম ব্যাপার। তো দেখো জামা প্যান্টটা কেচে ওই যে ব্যারেলে জলটা দিয়ে একটু ধুলাম, ধুয়ে দিয়ে আবার এই জলটা ওখানে ভরে দিচ্ছি আর কি। তো টাটকা জল ভরে রাখলাম, যেহেতু এখান থেকে নিয়ে জামা কাপড়গুলো ধুলে হতো, কিন্তু ওটা বাসি জল থাকে তো ওটা দিয়ে ধুয়ে নিলাম। তারপরে গামলার জলটা দেখছি খালি হয়ে গেছে, চলো তাহলে গামলাটাকে একটু মেজে নেওয়া যাক। তাই জন্য গামলাটাকে এখানে মাজতে শুরু করলাম। আর জলে প্রচণ্ড পরিমাণে আয়রন পড়ে, এত আয়রন পড়ে যে কি বলবো তোমাদের। 2-4 দিন পর পরই কিন্তু গামলা বালতিগুলো সব মাজতে হয়। তো চলো এইসব জামা কাপড় ধুয়ে টুয়ে চলে এসেছি। কালকে কচুরি বানিয়েছি, দেখো আমার এই যে কচুরি বানিয়ে মানে কচুরি চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার যা স্বাদ। তবে এটা লাল চা, মানে দুধ চা না, দুধ চা দিয়ে খেতে বেশি মজা মানে আনন্দ লাগে। তা আমার মতো কারা কারা আছো লুচি পরোটা কচুরি মানে এরম তেলের জিনিস এই চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোবাসো? জানি এটা মারাত্মক শরীরের পক্ষে ক্ষতিকারক, গ্যাস অম্বল হবে, পেট ব্যথা যাই হোক হবে, কিন্তু তবুও তো বেশি খাই না, 1-8টা খাই আর কি। তারপরে ওই একটাই খেলাম চা দিয়ে লুচি, আর ছেলের জন্য একটু চা রেখে দিলাম। দিয়ে তারপরে এই সমস্ত বাসন কোসন খালি করতে নিলাম। সকালে এইগুলো খালি করিনি, তোমরা জানো ছুঁচো আর ইঁদুরে আমাদের ঘরে প্রচণ্ড উৎপাত করে। সেই উৎপাতের জন্য খাবার এইভাবে যেরম করে রাখা যাবে না। দেখবো ঢাকনা তুলে, যতই তুমি গামলার তলায় বা বাটির তলায় রাখো না কেন, ঢাকনা তুলে দিয়ে সে খাবারটাকে নিয়ে চলে যাবে আর কি। সেই জন্য ওটা দেখো একদম পুরো চাপা দিতে হয়, উপরে কোনো মানে ভারী কিছু, যেমন শিল নোড়া কি পিঁড়ি এরকম। তো সেই জন্য দেখো তরকারিগুলো ওখানে সব খালি করে দিয়ে এখানে চলে এসেছি বাসন মাজতে। কুকার টুকারগুলো মেজে নিচ্ছি, কালকে আবার নিরামিষ আছে। কালকে আবার মানে কি বলবো, এটা তো জানো তো কোন দিন, এটা সোমবার দিনের ভিডিও, দোলযাত্রা আছে। আর ওইখানে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেগুলো এখনও মেলতে পারিনি, মেলবো তবে। আর এই দেখো এইগুলো সব মেলছি। আর ছেলের সাথে বলছি বাবা তুই রং খেলবি না, বলছে না। আমি দোল উৎসবে যাবি না, বলছে না যাবো না মা, যেতে গেলে বন্ধুদের সাথে থাকতে গেলে কিছু পয়সা লাগে, তোমার কাছে তো এখন টাকা নেই। তবে এখন যাওয়া হয়েছে মানে কিছু, কোথায় বলো তো যাওয়া হবে, আজকে ছেলের হচ্ছে ফর্ম ফিল আপ করতে গ্রুপ ডির। এই যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে যাবো, গত 3 দিন ধরে যাচ্ছি যেন, পরীক্ষা হওয়ার পর থেকে যাওয়া আসা করছি, 3-4 দিন ধরে যাচ্ছি যেন। সার্ভার এত ডাউন আছে, কিছুতেই কিছু কাজ হচ্ছে না, ওখানে খুলছেই না। তো দাদাটা যাদের প্রথমে তো ওখানে ঘুরে এসে 2-3 দিন তোমাদের দেখানো হয়নি, সব কিছু তো আমি ক্যামেরাবন্দি করি না আর কি। তারপরে এখানে যেখানে গেলাম ছেলের প্যান কার্ড করতে, সেখানেও গেলাম, সেও বললো না অত পাতা এতটা আমি এখন করব না। আসল কথা কি বলো তো, মানে এখন তো ভোটের কাজ হচ্ছে, ফর্ম ভরা হচ্ছে, তো একটুখানি ভোটের কাজ করলেই 100 টাকা 150 টাকা পেয়ে যাবে। তো আমাদের এগুলো 200-250 টাকা নিয়ে করতে চাইবে, তাই করতে চাইছে না জানো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালো আছে। রাস্তায় যাচ্ছি ভিডিও ছাড়তে আর কি, বুঝেছো? তো দাঁড়াও একটা কথা বলে নি, দাঁড়াও। আমাদের ভরে না, ছেলে যাচ্ছে হচ্ছে ফর্ম ফিল আপ করতে, ওই গ্রুপ ডির ফর্মটা ফিল আপ করে আসুক। তারপরে আমি দাদাভাইকে ফোন করে জানিয়েছি, মেসেজ করে জানিয়েছি, তো বলেছে বিকালে জানাবে, মামা বলেছে বিকালে জানাবে। হ্যাঁ, তো বিকালে দেখি। টাকাটা এর মধ্যে ভরে নেবে? আচ্ছা ঠিক আছে, তো এর মধ্যে নিয়ে নাও, এরকম একটা ফাইল নিয়ে নেবে, তাতে হারাবে না, বুঝছো? ওখানে বলেই নেবে যে আমার সিভিল কার্ড সার্টিফিকেট আধার কার্ড আছে। তারপর কি বলছে দেখো, আর যা বলার পর তারপর যদি বলে যে না তো বিকালে, নাহলে আমি বিকালের দিকে যাবো। হ্যাঁ, তো তখন তো তোমাদের শুভ সকাল বলার পর আবার আধ খাজরা হয়ে গেছিলো, আধ খাজরা যাও, ফোন করবে আমাকে, জানাবে। চলো আমি কাজকর্ম করবো, ভিডিও আপলোড দিচ্ছি, ভিডিও আপলোড হচ্ছে। আর বেরিয়েছিলাম রাস্তাতে, ছেলে বললো মা বেরোচ্ছি, তো ছেলেকে সব আবার দিলাম কি, ও সব করলো নিল। এখন আমি ওকে বললাম তুই যা বাবা, তুই একা গিয়ে একটু কর, তারপর যদি না হয় না পারিস আমি তারপরে আছি, আমি তারপর পিছন থেকে যাবো, ওখানে হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো আমি এখন তো পাচ্ছি না যেতে, পরে যাব, ও যাক। আমি এখন ভিডিও আপলোড, গ্যাস ট্যাসগুলো মুছে নিই, কেমন যেন লাগছে, ভাল লাগছে না। এবার WBGর ফর্ম এখন সেই ভোটের পর না কবে যেন বেরোবে বলছে, এখন আর বেরোবে না। এখন বেরোনোর কথা ছিল, ভোটের জন্য সব পিছিয়ে গেছে, SIR ভোটের জন্য। আর ফার্স্ট জয়েন তো দিয়েই দিয়েছে, আর
সেকেন্ড জয়েন্টের খবর আমরা পাইনি, তখন পরীক্ষা চলছিল, মানে খবর দেওয়ার মতনও তো লোক চাই বলো, কেউ দিচ্ছে না। একে জিজ্ঞাসা করছি, সে বলছে না। ওকে ভাবি বুঝতে পারি না যে মানুষকে জিজ্ঞাসা যখন করা হয়, মানুষ বললে কি সমস্যা, বললে ভাবে কি তার বাচ্চা চান্স পাবে, মানে আমার বাচ্চা চান্স পেলে তার বাচ্চা চান্স পাবে না, না কি বুঝি না কিছু, জানো। কত লোককে জিজ্ঞাসা করি, মানে সেই হাত পা জোড়ার মতন অবস্থা হয়। ও এক সেকেন্ড দাঁড়াও তো, দৌড়াদৌড়ি একবার ঘর একবার বাইর করছি, গরম ঘাম লেগে গেছে। আবার ছেলে সব নিয়ে গেছিলো, আবার এগুলো সব নিয়েতে আসছে, এগুলো লাগবে। আমি তো ভেবেছিলাম এসসি কার্ড আর আধার কার্ড আর ওই পয়সা ফটো এইসব লাগবে, তো এগুলোও লাগবে। আর হচ্ছে ওই গত 4 দিন ধরে আমরা এই গ্রুপ ডির ফর্ম ফিল আপ করছি, কিন্তু 4 দিনে হচ্ছেই না, খুলছেই না, বুঝেছো। SIR ছিল, আর আজকেই হচ্ছে লাস্ট ডেট, আজকে হচ্ছে লাস্ট ডেট, আর গত 4 দিন ধরে খুলছেই না, মানে বন্ধ, ডাউন। আমি আবার ওখান থেকে গিয়ে আবার ফোন করলো ছেলে, আমি আবার কথা বললাম, আজকে তো লাস্ট ডেট বললো। এই যে দাঁড়াও, আমি নিয়ে আগে আসছিলাম না। এ দেখো মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের রেজিস্ট্রেশন সব দিয়ে দিয়েছি, 11 ক্লাসের রেজাল্ট সব দিয়েছি। যতগুলো নিয়ে যাচ্ছ সব দেখে দেখে ভরে আনবে কিন্তু, হ্যাঁ। আর এই ফোনটাও নিয়ে যাবে তো, ফোনও তো 2টো ফোন লাগবে, 2টো ইমেল আইডি, 2টো ফোন নাম্বার। তো চলো, ফোনটা আমি দিয়ে দেবো, এখন আর কিছু শেয়ার করতে পারবো না, ছেলে গিয়ে যা পারবে করবে। সমস্ত সবজি ফবজি কেটে দিয়ে মানে কাটতে দৌড়াদৌড়ি করছিলাম। এক পাশে বাড়ি গেলাম, কটা তুলসী পাতা চেয়ে নিয়ে আসলাম, তারপর জিজ্ঞাসা করলাম কটার সময় গ্রহণ পড়বে আর কি, কেন পুরো দিন মানা তো সম্ভব না। তারপরে গেলাম আবার কিছুটা কাটাকাটি করে এখানে জল টল ভরে দিয়ে হাঁড়িতে, আবার গেলাম পাশের বাড়ি সেই যেখানে আমি ভিডিও ছাড়তে যাই, দিয়ে ছেলেকে ওখানে, যেহেতু 2টো ফোন ছেলে নিয়ে গেছে, ওখান থেকে ফোন করলাম যে বাবা কখন আসবে, হচ্ছে কি না। তো এখন ছেলে এসছে, তা ওর সাথেই কথা হচ্ছিল, কথা হতে গিয়ে কী কথা হলো বলো, এত কাজ মানে হলো না, যে পুরো নাজেহাল হয়ে যাচ্ছি আমরা। নাজেহাল মানে এখন এই SIR-এর জন্যে পুরো সব ভোটার লিস্ট বেরোনো, ও ভোটের কাজে পুরো সার্ভার ডাউন, যার জন্য নাজেহাল হয়ে যাচ্ছে। আর 3 দিনের পর আজকে যাওয়া কাজ হলো, তাও অর্ধেক হলো। তারপরে সেখানে নাকি ব্যাংকের কোনো একটা প্রবলেম হচ্ছে, তো বিকালবেলা দেখি আমি যাব, 6টার সময় যেতে বলেছে, তো আমি যাব। ওখান থেকে ছেলেকে সমস্ত ডিটেল জিজ্ঞাসা করে দিয়ে তারপরে ওখান থেকে যাব হচ্ছে ওই আমি কেনাকাটা করতে, যেহেতু বিয়ে বাড়ি আছে, আবার মঙ্গলবার দিন দোল আছে, সমস্ত বন্ধ, আর বুধবার বিয়েবাড়ি যাওয়ার দিন গিফট কিনে নিয়ে এসে যাওয়াটা খুবই অসম্ভব হয়ে যায়, সেই কারণে আর কি। তো একদিকে একটা চিন্তা দূরে, আর একদিকে আর এক রকম চিন্তা। এখন বর্তমান চিন্তা হচ্ছে, দেখো সরকারিতে চান্স পাওয়া মুখের কথা না, আমাদের মতন মানে কোনো বাচ্চাই 100-র মধ্যে হয়তো 10টা বাচ্চা পায়, তার মধ্যে দিয়েও আর বাচ্চা হয়। যেহেতু অল ইন্ডিয়াতে হয় জয়েন্ট, আর তারপরে WBG হয়, তো অল ইন্ডিয়ার জয়েন্টটা কমপ্লিট হয়ে গেছে, WBGটা সামনে। এখন তো বলছে ফর্ম বের করার কথা ছিল এই মার্চ মাসে, মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আর মার্চ মাসের সেকেন্ড সপ্তাহতেই হবে। তো সেখানে দেখা গেল এখন যেহেতু SIR ভোট হচ্ছে, এখন সেটাও গেছে পিছিয়ে। তো একটা জিনিস আমি বুঝে পাই না, এই ভোট, এই পার্টি পলিটিক্সের জন্যে বাচ্চাদের ভবিষ্যৎগুলো কেন নষ্ট হয় সেটা বুঝি না। পুরো বছর নষ্ট হয়ে যাবে, জানো তো, একটা পুরো বছর ওই WBGর অপেক্ষায় বসে থাকলে একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে। কেন বলো তো, ভোট হবে, ভোটের পরে কবে ফর্ম বেরাবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার 2-3 মাস পর পরীক্ষা হবে, তারপরে আবার 1-1.5 মাস পর রেজাল্ট আউট হবে, তা পুরো বছরটা নষ্ট না বলো। এখন কি করব জানি না, সব ওর গ্রুপে মানে ওদের ব্যাচের যত স্কুলের মানে ওই বাচ্চারা সমস্ত কেউ আর অপেক্ষা করবে না, সবাই হচ্ছে অন্য অন্য কলেজ বা ইউনিভার্সিটি যাই হোক ভর্তি হবে, একটা করে বছর কেউ নষ্ট করবে না, সবই কেউ প্রাইভেটে, কেউ আধা প্রাইভেট আধা সরকারিতে ভর্তি হবে। তো সবাই আমাকে ফোন করছে, জিজ্ঞাসা করছে আমি কোথায় যাব বা গিয়ে খোঁজখবর করার কথা। তো এইসব বিষয়তে কিছু বুঝি না, জানিও না, তার জন্যে কি বলো, ছেলেকে বললাম, তারপরে দাদাভাইকেও মেসেজ করেছি, বলেছে খবর মানে বলবে আর কি। তো দেখা যাক কী করি এবার। ওই এখন তো মোটামুটি দেখো আমাদের পশ্চিমবঙ্গে 4টে সরকারি কলেজ আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, শিবপুর আছে, আর তোমার খড়গপুর আছে, আর একটা যেন কী আছে ভুলে গেলাম। তো সেই আমাদের যাদবপুরেই হবে, শিবপুরে আমাদের ঘরের কাছে হলেও হবে না, কারণ হচ্ছে আমার ছেলে AI আর ওই সিকিউরিটি কিছু একটা নিয়ে পড়বে, যে AIটা শিবপুরে কিন্তু নেই, শিবপুর কলেজে নেই, বুঝেছো। তার জন্য ওটা হচ্ছে যাদবপুরে নয়, ওই খড়গপুরে পড়তে হবে, হলদিয়ায় একটা কলেজ এরকম কিছু একটা মনে হয় আছে। তো অত দূরে পড়তে গেলে ওখানে PG খরচা, থাকা খাওয়া নিয়ে যা খরচা পড়বে এই 4টে বছরে, সেই টাকায় আমার কিন্তু কাছে থেকে প্রাইভেট কলেজে পড়া হয়ে যাবে। তবে স্কলারশিপ পাওয়ার ব্যাপার থাকে, স্কলারশিপ আমার ছেলে পায়, 2বারই স্কলারশিপ পেলো, আর তারপরে এই কলেজে গিয়েও স্কলারশিপ পাবে, সেটা কিছুটা একটা রেহাই আছে। স্যাররা বলছে যে স্কলারশিপের ব্যবস্থাটা কলেজ মানে অ্যাকাউন্টে আসে, সেজন্য পুরোটাই পড়াশোনার উপর খরচা
করতে হয়। দেখো বাড়ি থেকে যদি যেতে পারে পড়াশোনা করতে, সেখানে থাকা খাওয়ার খরচা যদি না লাগে, তাহলে তো সেমিস্টার বাবদ খরচাটা লোন তুলে হলেও দিতে হবে। কারেন্ট চলে গেছে, ছেলে এসেছে, পুরোটা হয়নি, অর্ধেকটা হয়েছে, মানে কি একটা বলছে। আমি সবাই বলেছিল ছেলের জিমেল অ্যাড্রেস দিতে, তো এতদিন তো ছেলের ফোন ছিল না, আর ওর বাবার ছোট ফোন, তো আমারই ফোন নাম্বারটা, আমাদের প্রথমে তো একটাই ফোন ছিল, এই নাম্বারটাই গ্যাসে দেওয়া, আধার কার্ডে সব জায়গায় দেওয়া আছে আর কি। কালকেকার মাছের তরকারি গরম বসিয়েছি, তো ওই একটাই ফোন নাম্বার সব জায়গায় দেওয়া আছে। তাই আমি ভাবলাম এখন নতুন করে যা হবে তো ছেলের ফোন নাম্বার আর জিমেলটা দেবো আর কি। ওইটা দেওয়াতে ছেলে যেহেতু গেছে, ওইটা দেওয়াতে প্রবলেম হয়েছে, মানে বলছে যে সব জায়গায় একই না রকম থাকলে ভালো হয়। এইটা দাঁড়াও, বলছে সব জায়গায় একই রকম থাকলে ভালো হয়, তো আমি বললাম সে কথা। তো বিকালে অর্ধেকটা করে দিয়েছে উনি, এখন ব্যাংকের যে কাজগুলো করতে হবে সেটা করে দিয়েছে। আর পরে ব্যাংকের কাজ মানে কি আমি টাকা পাবো তা কিন্তু না, পরের যেটা লাগবে সেইটা উনারে পরে করে দেবে আর কি, মানে বিকালে করে দেবে। আসল কথা এই টাইমে দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে, ছেলে গেছে তখন 11:15, উনি 11:15 অবধি দোকান রাখে, তারপরে 12:30 বাজে তখনও হয়ে গেছে, 1টা অবধি ছিল। মানে এগুলো করতে অনেকটা সময়ের ব্যাপার বুঝি, তাই আমার ছেলে বলছে যে মা ওনার এখন হচ্ছে মেন হচ্ছে সার্ভার ডাউন, বুঝেছে তো, একদমই ডাউন। ফোন করেছিল ওখান থেকে, আমার ছেলেই ফোন করেছিল, মা তুমি সব কথা বলে নাও। প্রথমে তো ওই ব্যাংকের বই নিয়ে যায়নি, কেন ব্যাংকের বই লাগে না, তো পর থেকে লাগবে বললো। তো ওখান থেকে ফোন করলো, কত কি টাকা, ওই 500 টাকা ফর্ম ফিল আপ। হ্যাঁ, মানে ওটা হয়ে গেলে যদি পেয়ে তাহলে টাকাটা রিফান্ড করবে ওরা। হ্যাঁ, যদি আমরা না পাই তাহলে তার পাবো না, যদি পেয়ে যাও। হ্যাঁ, ওই রিফান্ড করতে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ওটাই ঝামেলা আছে। ও মানে যে গ্রুপ ডির চাকরির জন্য, দেখো এত কিছু তো বুঝি না, গ্রুপ ডির চাকরির জন্য যে টাকাটা রিফান্ড করতে হবে, সেই যে অ্যাকাউন্টে, মানে আমার এই ফোন নাম্বারটা ওর অ্যাকাউন্টে মোবাইল নাম্বারে দেওয়া আছে, আর উনি বলছে যে না সেটা দেখাচ্ছে না, যেহেতু ও বাচ্চা বলে নাকি সেরকম কিছু একটা, বুঝলাম না। অ্যাকাউন্টটা তো মেজার না কি বলে করা নেই, মাইনার করা আছে, এরকম কিছু একটা। 10 বছর বয়সে স্কুল থেকে করতে বলেছিল, তখন করেছিলাম 5-এ ওঠাতে, তখন করা বইটা, তো সেই জন্য হয়তো প্রবলেমটা হয়ে যায়। যাকে দেখা যাক কী হচ্ছে। তো বিকালে আবার যাবে ছেলে, তো আমার আবার গিফট কিনতে যাওয়ার আছে, আমি আজকে গিফট না কিনলে আমি কালকে পরশুদিন বিয়েবাড়ি যেতে পারবো না, কালকে দোল আছে, আর ওই গিফট কিনে এনে বিয়েবাড়ি যাওয়া সম্ভব না, কেন আমার ছেলে বিয়েবাড়ি পায় না, গিয়ে তো একটুখানি বাচ্চা মানুষ ঘুরবে টুরবে দেখবে বলো, সেই জন্যে। তো আজকেই যাবো গিফট কিনতে, ছেলে বললো তোমরা গিফট কিনতে চলে যাবে, আমি যাব ওখানে, তা আমি ওখানে 6টার পর যেতে বলেছে, তো আমি যাব ছেলের সাথে, তারপর ওখান থেকে আমি পরে বেরোবো, হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে তরকারি বসিয়েছি, নিম বেগুন করব, লাউ ঘন্ট আর মাছের ঝোল করবো, আর কিছু না। কালকে মাছের তরকারিটা আমি খাইনি, সেটা রয়েছে সেটা, আর ভাত বসিয়ে দেবো, দিয়ে এখনও শর্ট ভিডিও করব, বুঝেছো। আর চারিদিকে ন্যাড়া পড়ার জন্য সব জড়ো হচ্ছে, তো আমার তো এই দৌড়াদৌড়িতেই চলে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবন শেষ, বুঝেছো। ও দাঁড়িয়ে এসছে আমাকে দেখতে, আমি সবিতা কাকের ওর 2টো ফোন নিয়ে চলে গেছে, আমি আবার ওদের বাড়ি গেলাম দৌড়ে, ওই যে দেখো, তোমরা ভাববে কি কার সাথে বকছে, ওই যে দেখা যাচ্ছে না, অন্ধকার, আলো ফ্ল্যাশ হয়ে গেছে। ওদের বাড়িতে গেলাম, গিয়ে আবার ফোন করলাম, বললো এখন দেরি আছে তুমি রাখো, ওটিপি ঢুকবে, ওটিপি ঢোকার ব্যাপার আছে, তো করে দিল। তো দেখা যাক কি হয়। আবার বিকালে যাবে ছেলে, আর ছেলে বললো মা তোমরা যে যাবে তা কেনাকাটির ভিডিও কি করবে, ফোন তো আমার লাগবে, যে তুই ফোন নিয়ে যা, আগে যেটা দরকার সেটা আগে কর, তারপরেরটা পরে হবে, আমার ভিডিও না করলেও আবার চলে যাবে। তো দেখা যাক কি হয়, কেন পরীক্ষা যেগুলো আছে সবই বসাবো, সবই বসাচ্ছি। আমি তাই বললাম যে ওর যেহেতু ও এআই করবে, এআই এর জন্য সামনের বছর ল্যাপটপ লাগবে, তাই তো, পড়তে হলে ল্যাপটপ লাগবে, আর ল্যাপটপ হয়ে গেলে আমার ছেলে নিজে পারবে, নিজেরটা তো করবে, সাথে লোকেরটা। বলছে মা একজন এসছে ভোটার লিস্টের নাম দেখার জন্যে, দেখে দিল 20 টাকা নিল। তাই বললাম এই হচ্ছে অনলাইনের আমাদের যদি একটা দোকান ফোকান থাকতো। আর এখনও তো কম্পিউটারটা ভালো করে শিখে উঠতে পারিনি, ওটা শিখছে আর কি, শিখুক, তো দেখা যাক। তো চলো হতে থাক, আর আমি তখন কটা শর্ট ভিডিও করে আসি। বন্ধুরা, লাউ বসিয়ে দিয়ে ভিডিও করতে গেলাম, মাত্র 4টে ভিডিও করেছি, তার কারণ কি জানো, ছেলেটার শরীরটা ভালো না, হঠাৎ করে দেখছি ছেলেটার জ্বর এসছে, এই রোদ্দুরে গিয়ে এতক্ষণ বসেছিল, দিয়ে ছেলেটার আমার ছেলেটার হচ্ছে মানে আমি কি করব আমি নিজেও জানি না। ছেলেটা একটু খাটাখাটির কোনো কাজ করলে সবাই তো বলো কেন ওকে ছাড়ো না, কেন ওকে একা করতে দাও না, এই তো তার ফল দেখো, জ্বর এসেছে, জ্বর এসে শুয়ে আছে, খেলো না। দেখবে সকালে একটা কচুরি চা দিয়ে খেয়ে গেছে, ওর জন্য 3টে রাখা হয়েছে, এখানে 2টো কচুরি পড়ে আছে, আমি তো একটা চা দিয়ে খেয়েছি, দেখো 2টো কচুরি পড়ে আছে, এখন জল দেওয়া ভাতও আছে, সেটা আমি খাবো। আর ওর শরীরটা একদম দেয় না জানো তো, ও একদম পারে না। 3 পিস মাছ আছে, ঝোল করবো, কালকের তো রান্না আরও হয়েছে দেখলে, আমার মানে মনটা খুব খারাপ হয়ে যায়, ছেলেটা যদি সুস্থ না থাকে না
তোমরা সবাই হয়তো ভাবো যে ছেলেটাকে দিয়ে এটা করায় না, বাজার করায় না, দোকান করায় না। ওকে দিয়ে করালে কোনো ব্যাপার না, কিন্তু তারপরে যে আমাকে ভোগান্তি ভুগতে হবে সেটা আমিই জানি, বুঝেছো? তো চলো আমি এখানে সব করব, বটি ফটিগুলো রাখি। তারা এমন একটা জায়গায় বসে রান্না করি না যেখানে আমার খুব এক হাতে ক্যামেরা ধরলে খুব অসুবিধা হয়। চলো লাউটা নামাই। খাও, এটা পুরো খাও। কচুরিটা না বাবা, প্যারাসিটামলে বাবা, ও না, দুটো খেতে হবে। ভাত খাবে না বলছো তুমি, দুটো খাও। ভাত না খাও, না খাবে, খেয়ে নাও। আমি এই পান্তা ভাত খেলাম, আমি তো আর খাবো না। সন্ধ্যাবেলা তুমি কত রাতে আসবে তার ঠিক নেই, আমি কত রাতে আসবো, বা চা হবে না। তো ছেলেকে ওষুধ দিলাম আর বললাম দুটো কচুরি খেয়ে নিয়ে জল খেতে, আর কি ওর ভালো লাগছে না। আর এইখানে দেখো ধনেপাতা বেছে বেছে নিলাম, নিয়ে এখানে দেবো। যে মাছের ঝোল বসিয়ে দিয়ে গেলাম। এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে দিয়েছি, কিন্তু কত জামা কাপড় সব কেচেছি, কালকের কিছু কাঁচা ছিল সব মেলেছি রোদ্দুরে। হ্যাঁ বাবা, হ্যাঁ ফেলে ভাই ফেলে দিয়েছি, আর এই কাগজগুলো নেয়নি, এই কাগজগুলো এর তলায় রাখলাম। মাছের তরকারিটা তো বসালাম, আর দেখো ক্যামেরাটা আবার গন্ডগোল পাকাচ্ছে। দিয়ে ভাত হয়ে গেছে, বেগুনটা বসাবো। ছেলেকে থাম্বনেলটা আমি বানাতে পারি না, ছেলে বানায়। তো ওকে কিছু লিখে দিই, ও থাম্বনেলটা বানিয়ে মানে লেখা পোস্ট করে দিই। দিয়ে ও শোবে বলছে, সুখ ওষুধটা খেয়ে নিল। তো চলো এটা হোক। আর দেখো একটু বিট বাজা ছিল, এটাকে গরম করেছিলাম, আবার এইটুকু আবার রেখে দিল, মা তুমি ভালো খাও সের জন্য। সামনে বিয়ে বাড়ি, নখ পালিশটা পরে নিচ্ছি, বুঝেছো? জামা কাপড় রান্না শেষ হয়ে গেছে, নিমেগুনটা দেখাতে পারলাম না, ছেলে থাম্বনেল বানাচ্ছিল। আর বাইরে জামা কাপড় কটা আছে তুলে নিলে মোটামুটি কাজ বাজ কমপ্লিট হবে। পাঞ্জাবিটা আনতে হতো তো, ও তুই আসলি তখনই তো বাবা, যদি মনে থাকতো। হ্যাঁ পাঞ্জাবি করা তো মনেই নেই, এখন মনে পড়লো বিয়ে বাড়ির কথাটা মনে করে। আমারও মনে নেই, নাহলে আমি তোকে বলতাম। আমাকে বলেছিল পাঠিয়ে দেবে, আমি করিয়ে দেবো। বিকালে যা বেরোবো তো তখন চলে আসবো। হ্যাঁ মনে করে আনতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। ছেলে পরিয়ে দেয়, তোমরা তো দেখেইছো, কিন্তু আমার ছেলে শরীর ভালো না, শুয়ে পড়েছে ও। বাকি সব কাজ আমাকেই সারতে হবে এখন। আবার বিকালে 6টায় বেরোনোর আছে, কি করব বলো, কিছু করার নেই। যদি বিয়ে বাড়ি ঘুরে আসে ঠান্ডা লাগতো, হয়তো আইসক্রিম খেলে তোমরা বলতে ওই সিজন চেঞ্জ হচ্ছে, আইসক্রিম খেয়েছে অবিনাশ তাই হয়েছে। কিন্তু দেখা যায় যে হয়ে গেছে, ঘরের থেকে বেরোয়নি ছেলে। বেশি জলে মানে যতটা জলে শীতকালে চান করে, 12 মাসও 1 গামলা জল 1 গামলা জলেই চান করে, তাও ঠান্ডা লেগেছে। কি আর করা যাবে, সাথে থাকো। নখ পালিশ টোক পালিশ পরে তারপরে তরকারিটা নেড়ে দিয়ে চলে আসলাম এখানে। মানে নিম বেগুনটা বসানো আছে, আর এই যে দেখতে পাচ্ছ। তো এখন ছেলে খাবে না, তোমরা জানো যে ছেলের জ্বর এসেছে। আমার ছেলে একদম রোদ জলের কাজ করতে পারে না, কি করব বলো, ওর শরীরটা ওই রকম, ও কষ্ট পায়, আর ওকে দেখে আমরাও কষ্ট পাই আর কি, জানো তো। তাও কিছু করার নেই। তো ওই জন্য আমি নিম বেগুনটা নাড়া দিয়ে হাত ধুয়ে জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম। এখন একটু শোবো, আবার বিকালবেলা বেরোনোর আছে তাড়াতাড়ি। চলো তোমাদের এক নজর দেখিয়ে দিই, বুঝেছো? এখন খাবে না ছেলে, আর আমিও খাবো না। ভাত জল দেওয়া ভাত ছিল, খেলাম। এই যে এটা সেদ্ধ মাখা হবে। আর এইখানে রয়েছে দেখো, কালকে বিট ভাজাটা গরম করেছি, তার সাথে নিম বেগুন। ছেলেকে শুধু খেতে দিলাম, আমিও খেলাম। তার সাথে কালকে একটু মাছের তরকারি, আর রাতের আলুর দম রয়েছে। এগুলো তো রয়েছেই, 3টে তো রয়েছে, রাখি। তারপরে রয়েছে এখানে দেখো মাছের ঝোল রয়েছে, এই যে 3 পিস মাছ, আর কালকের 1 পিস রয়েছে। ছেলে খাবে, ছেলেরটা বেশি দরকার, হাতে সব পড়ে যাবে। আর এখানে রয়েছে লাউ ঘন্ট, এই যে মাছের মাথা দিয়ে, দারুণ হয়েছে। লাউটা কচি ছিল, একদম সুন্দর গলেছে, বুঝেছো? এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না সব দেখিয়ে দিলাম। আর পরে দেখাবো আর কি, পরে দেখাবো বলতে গেলে রাতে যখন খাবো তখন। বাবা বাটিটা বসুক ভালো করে, পড়ে টরে গেলে আর এক জ্বালাতন। দাঁড়াও, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভালোবাসো। ছেলে এখন শোবো, সব কাজ করলাম। আর কাকা শ্বশুরের ছেলে ফোন করেছিল, যেহেতু পিসি শাশুড়ির মেয়ের বিয়ে, তাই জন্য বললো তোমরা আসবে না। না এই মুহূর্তে না। তো ছেলে গেছিলো ফর্ম ফিল আপ করতে, আবার তো বিকালবেলা 5:30 নাগাদ বেরোবো। ওর ফর্মটা বাকি যেটু আছে করব। মানে এক একজন এক এক জায়গায়। দেখো পর থেকে ওর কাছে ডিটেল শুনলাম,
জানিস তো বাবাই, লোকটা বললো না তোমার ফোন নাম্বারটা দেওয়াটা ভুল হলো, এই দেওয়া। তো লোকটা যখন আধার কার্ডটা নিয়েছে তখন লোকটা যেমন এই গোপাল কাকা জিজ্ঞাসা করে যে এইটা এই নাম্বারই তো, বললো না কালকে যেমন ফটোটার কথা বললো, ওই রকম যদি লোকটা বলতো এটা তো এই নাম্বার না যেটা আধার কার্ডে আছে, তাহলেই কিন্তু সমস্যা মিটে যেত। উনিও খেয়াল করেনি, দেখেনি, বুঝেছো? ছেলের নাম্বার নতুন করে সেই দিয়ে একটা করেছে সমস্যা, তারপর মানে আমার নাম্বারেই হবে নাকি বাবা? তো দেখা যাক, আমি বিকালে ওর সাথে যাব, ও ওখানে সব কাজ কমপ্লিট করে তারপরে এসে যাব। আর এই দেখো কটা তুলসী পাতা তুলে রেখেছি, কাল গ্রহণ, তো গ্রহণ হলে রান্না খাওয়া বন্ধ তো করা যাবে না, তার কারণ ওই 3টে না কটা থেকে গ্রহণ পড়বে। তো দেখা যাক কালকের দিনটা, কালকেরটা কালকে ভাববো, এখন ভাবতে পারছি না, পরেরটা পরে ভাববো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর অনেক অনেক আমাদের ভালোবাসা দিতে থাকো, পুরো আপডেটটাই তোমাদের দেবো। চলো, শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বেরোচ্ছি, হচ্ছে ছেলে যে সকালে গেছিলো সেটা হয়নি, ওইখানে যাচ্ছি 6টা বাজে। ওইখানে হচ্ছে ওই কি বলে 6টা বলে যায়, 6টার পরে যেতে, তো 6টায় ধরো দোকান খুলবে। আর এই যে এই ব্যাগটা আমি নিয়ে, যদি সোনা বাবার হয়ে যায় ওখানে তাহলে 1 ঘন্টার মধ্যে, তাহলে ওকে নিয়ে একবারে যাব। আর যদি না হয় তাহলে ওকে রেখে দিয়ে আমরা বেরোবো। আর এই ব্যাগটাও সাথে নিয়ে যাচ্ছি আর কি, এর মধ্যে সব কাগজপত্রগুলো নিয়ে যাচ্ছি। আর কাগজপত্র মানে বোঝো কত দামি, আর সব কিছু লেগেছে, মাধ্যমিক 11-12 ক্লাসের, তারপরে হচ্ছে আধার, তারপরে ফটো, ওর বাবার ব্যাংকের মানে বই, ওর ব্যাংকের বই, সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে ফর্ম ফিল আপ করতে এত লাগে, এর দোকানে করলে মানে এত কিছু লাগতো না, ওর দোকানে মানে বেশি লাগছে। সবই নিচ্ছে, ও তো দেখাচ্ছে সবই লাগছে, মানে ওখানে সব দিচ্ছে, অপশন দিচ্ছে যে এই অপশনটা লাগছে। ঠিক আছে বাবা, বাবা জুতোগুলো একটু ঘরের ভিতর দিয়ে দাও, তুমি দিয়ে তুমি এটা নিয়ে আসো সাইকেলটা। কেন ওই নতুন গেট খোলা রেখে দেবে কে, তাহলে কুকুরে টেনে নিয়ে চলে যাবে বাবার নতুন জুতো। চলো আমি আগে বেরোই, 3 মাথায় বেরোতে নেই, ওরা সাইকেলে নিয়ে আসুক। সারা রাস্তা কুকুরের কি বলবো, পটি মটিতে একদম ভর্তি। তো যেহেতু মল যাব, বুঝতেই পারো মানুষজন থাকে, আর ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, পরে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, বাকিটা আপডেট তোমাদের দিতে থাকবো আমি। হচ্ছে ছেলের হলো না, বুঝেছো? আমরা এখন যাচ্ছি, দাও তোমার পয়সাটা আমাকে, বাবার পয়সাটা দিতে বলো তো। তো ওই এখানে পাঠিয়েছিলাম যে পয়সা 1000 টাকা পাঠালাম না ফর্ম ফিল আপ করতে, তো এখানে হলো না, তার কারণ হচ্ছে 500 টাকা ফর্ম ফিল আপ আর 250 টাকা হচ্ছে উনি ইসে করে। শোনো দাঁড়াও বলছি তোমাদের, যে এখান থেকে বেরোচ্ছি, আমাদের পাশে, ওখান থেকে হলো না, এখান থেকে করে বেরিয়ে যাচ্ছি। আর মানে আমার ছেলের 18 বছর, জানুয়ারি মাসে ওর 18 বছর হতে হতো, বুঝেছো? সেই জন্য আমাদের হলো না। আমার বর দেখছে, আসলে ফোনে ক্যামেরা খুলে বকতে বকতে যাচ্ছি, তো ওর আবার লোকজন দেখলে ওরা একটু অস্বস্তি আমার বরের, হাসি দেখো আর পিছন ঘুরে দেখছে। তো যা যেন যাকে আমি বললাম ছেলেকে, তাহলে তুই চ আমাদের সাথে, কোনোদিন তো যাসনি কেনাকাটি করতে, একটু দেখবি শিখবি। আরও ঠান্ডা জ্বর সর্দিতে নাক টানছে, বসবো চো? হ্যাঁ বসবার। এটা হচ্ছে আমাদের অনেক বড় অনুকূল ঠাকুরের মন্দির, বুঝেছো? তো 2টো ব্যাগ নিয়ে, এই যে একটাতে কাগজপত্র আর একটা আমি নিয়েছি। তো চলো সাথে থাকো, পরে আসছি। এখন 10টা বাজতে যায়, সেখানে আসলাম গিফট কিনে। গাড়ি ঢুকেছে, একদম অবস্থা দেখো। আর গিফট কিনে আজকে দোলে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর এখন যাচ্ছে আলু কিনতে, ছেলে একটু ঝালমুড়ি খাবে। আর গিফট বলতে একটা গোল সেট কিনেছি, খায় না ওই সেট। এই ব্যাগটায় কাগজপত্র আর এই ব্যাগটায় পয়সা। ছেলে এসছে বাজারে, ওই যে আমার সাথে সাইকেল নিয়ে ঢুকেছে রাত বলে, ওর বাবা ওইখানে দাঁড়িয়ে আছে ওইটা নিয়ে, আর পুরো হাত ধরে গেছে আমার বোল সেটটা নিয়ে, বুঝেছো? ভালো লাগছে না বাবা, প্রচুর হাতে যন্ত্রণা করছে, খিচ লেগে গেছে আমার, পাগল লাগছে মনে হয় নিজেকে। এত জ্যাম বলার কথা না, বুঝেছো? জ্যামের চোটে আমরা দাঁড়িয়ে আছি, মানে বেরোতে পারছি না, যেতে পারছি না। আসল কথা এই যে মন্ত্রীর গাড়ি যাচ্ছে আর কি আমাদের এখানকার, মানে এইখানে যে কল্যাণ ব্যানার্জি তার আছে। আর এই যে কি বলছে বলো, আমার ছেলের বন্ধু বলছে হ্যালো গাইস, এরম করে বলছে আর কি, হাত নাড়াতে। 100তে মাধ্যমিক অবধি পড়েছে, এখন আবার 100তে পড়ে না। এই জাস্ট ঢুকে হাত মুখ ধুয়ে চকিতে উঠলাম, ব্যাগ গোছালাম, চকিটা ঝাড় দিতে হবে, আবার দেখ কি ধুলো। আর এখানে কি নিয়ে এসেছি, দাঁড়া, কি হচ্ছে কি, মশারিটা সরা, এখন মশা নেই, পুরো মশারিটা খোল। মানে এত পায়ে ব্যথা, মন্ত্রী এসছে, রাস্তায় জ্যামে আটকে পড়েছি কতক্ষণ। এখন মন্ত্রী দোষ না, সামনে একটা ট্রাক গেছিল,
যাই হোক জ্যামে তো আটকেছি আমরা, সে জিমে হোক যাই হোক না কেন। আর ঝালমুড়ি এনেছি, ওর তর্স হয়েছে না। একটু যে তোমাদের দেখাবো, এই দেখো ঝালমুড়ি নিয়ে এসেছি 20 টাকার, ওই 20 টাকা করে দাম। তবে আজকেটা খুব ভালো হয়েছে বলে মনে হয় না, দোকান বন্ধ করে দিচ্ছিল, আমি যাওয়ার পর আরও 3-4 জন চলে আসলো। আমরা দাদা তাহলে বলুন আমি কত লাকি, তো হাসছে। চল ঝালমুড়ি খাবো, রাতে ভাত খাবো, হাতে নখ পালিশ করেছি দেখো, গিফট তোমাদের পরে দেখাবো, এখন আর পাচ্ছি না, আমি ঝালমুড়িটা খেয়ে নিই। আজকে রাতে খাওয়া দাওয়া হচ্ছে ভাত। দুপুরে আমি আর ছেলে খাইনি, তো বরকেও ভাত দিয়ে দিয়েছি, আর ছেলেকে এই ভাতটা খাওয়াবো, তারপরে আমি খাবো। তো এই তরকারিটা পুরো নষ্ট হয়ে গেছে, আলু কটা ধুয়ে নিলাম, মাছের ঝোল দিয়ে মেখে চটকে খাওয়া যাবে। আর আমার ছেলে বলছে ঠান্ডা ভাতে বেগুন সেদ্ধ, বেগুন আলু টমেটো সেদ্ধ। তো ঠান্ডা ভাত হলে কিছু করার নেই, দুপুরবেলা ওর বাবার লাগেনি, নিম বেগুন আর দিয়ে খেয়েছে। আর এই বেলা তো নিম বেগুন খাওয়া যাবে না, কেন পূর্ণিমা পড়ে গেছে, তাই জন্যে। তো এই দেখো, এখন ওকে এই ভাতটা মেখে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে ভিডিওর কিছু কাজ আছে করব। এখন 11:30 অলরেডি বাজে। চারিদিকে পুজো পার্বণ হচ্ছে, কীর্তন হচ্ছে, কেন আমরা যে এলাকায় থাকি শুধু কীর্তনই হয় বেশিরভাগ, সেই জন্যে। তো চলো সাথে থাকো, পাশে থাকো, আবার পরে দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দোলের।